আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। গাজায় 28 ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল। অবিরাম হামলা চালিয়ে সিরিয়ার আত্মরক্ষার ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরায়েল। সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তুলবে ইসরায়েল। এবার সিরিয়ার নৌবহরে ইসরায়েলি হামলায় 15 জাহাজ ধ্বংস। সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কিভাবে লাভবান হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির মধ্য অঞ্চলে দের আল বালা, নুসিরাত ও দক্ষিণ অঞ্চলে শরণার্থী শিবিরে মঙ্গলবার 10 ডিসেম্বর ব্যাপক গোলাবর্ষণ করে নেতানিয়াহুর বাহিনীতে হতাহত হন বেশ কয়েকজন। চলমান হামলা অঞ্চলটিতে নিহতের সংখ্যা 45,000, এদের মধ্যে স্বাস্থ্যকর্মী 1,000-এর বেশি, আহতের সংখ্যা ছড়িয়ে 1 লাখ। নেতানিয়াহুর বাহিনী ক্রমাগত হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার হাসপাতালগুলোও। কামাল আদওয়ান হাসপাতালে আগে থেকে বিদ্যুৎ, পানি আর অক্সিজেনের অভাবে বিপাকে ছিলেন শত শত রোগী। যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘন করে লেবাননও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল, এতে বেশ কয়েকজন ভ্রমণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দেশটির উত্তর অঞ্চলে আক্কাকার এলাকাতে হামলা চালায় ইসরায়েল, এতে অন্তত একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় লেবাননের গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে চাপ জানিয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী। এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিবে না বলে জানিয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্বৈরাচার আসাদ পালানোর পর থেকে সিরিয়া প্রায় 4 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সিরিয়ার নৌঘাটি, সামরিক গুদাম, গোলা বারুদ ডিপো, বিমান এবং সামরিক বিমানবন্দর সহ কৌশলগত সামরিক অবকাঠামোগুলো হামলা করেছে নেতানিয়াহুর বাহিনী। এইসব হামলা চালিয়ে সিরিয়া বর্তমান সরকারের আত্মরক্ষার অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে বলে বুধবার 11 ডিসেম্বর এক প্রতিবেদন থেকে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এই হামলা চালিয়ে ইসরায়েল নিশ্চিত করছে যে সিরিয়ার নতুন প্রশাসনে এমনকি আত্মরক্ষার ক্ষমতাও থাকবে না। লেবানন ও গাজা যে পরিণতি করছে ইসরায়েল, সিরিয়ার বেলাও তাই করতে চায়, যা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা এবং রাষ্ট্রযন্ত্রের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ রাজধানী দামেস্ক সহ সারা দেশে ইসরায়েলের অনবরত বিমান হামলা অবশ্যই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রতিক্রিয়াকে ব্যবহৃত করবে। এর আগে গত মঙ্গলবার 10 ডিসেম্বর রাতভর সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সবশেষে 24 ঘন্টায় 480টি বিমান হামলা চালায় তারা। এর মধ্যে হামলা চালিয়ে দেশটির নৌবাহিনীর 25টি জাহাজ ধ্বংস করেছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ত্রের গুদাম, গোলাবারুদ গুদাম, বিমানবন্দর, নৌঘাটি ও গবেষণা কেন্দ্র সহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, সিরিয়া 48 ঘন্টা ঐতিহাসিক অভিযানে তারা আসাদ সরকারের সামরিক বাহিনী 80% ধ্বংস করেছে। বিদ্রোহীদের হাতে পড়ার আগে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে জানায় IDF। গত রোববার সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতনের পরপর দামেস্কে একটি রাসায়নিক অস্ত্র কারখানা হামলা চালায় IDF, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে। সিরিয়ার সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল এর মধ্যে দেশটির দক্ষিণ ওই অঞ্চলে সিরিয়া ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বাশার আল আসাদ সরকারের পতনের পর বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলে মঙ্গলবার 10 ডিসেম্বর বলেন, তিনি সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণ অঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেখানে ইসরায়েলি বাহিনী স্থাপনা অবস্থিত থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে তিনি বলেন, এই অঞ্চলে গড়ে তোলার লক্ষ্য সিরিয়া ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠ ও সন্ত্রাসীদের সংগঠনটি হওয়ার প্রতিহত করা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এটাও নিশ্চিত করেন, গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়া বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়া একের পর এক সামরিক স্থাপনা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত 48 ঘন্টায় এমন 480টি হামলা চালায় খবর জানিয়েছে তারা।